নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রেগন্যান্স ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটি হলো শনিবার ১৩ তারিখ। সকাল সকাল গোপী পড়তে বসেছিল আর আমি বসেছিলাম সকালে চা আর মুড়ি নিয়ে। আর গোপীর দিদি ওকে বলছিল মন দিয়ে পড়াশোনা করতে, তাই তো গোপী ওর দিদির সাথে এরকম করছি। আসলে এই বিয়েটার মধ্যেই গোপীর ক্লাস টেস্ট পড়ে গেছে। সকাল যখন 11:30টার মতন বাজছে, তখন তালমা থেকে চলে এসেছিল আমার পুনে থেকে আসা দেওরের পুরো ফ্যামিলি। আর ওদিকে দুপুরের রান্নার পুরোদমে তোড়জোড় শুরু হয়ে গেছিল। এই দেখুন কত মাছ ভাজা, আর এদিকে 2 কড়াই ভরে মাছ ভাজা হচ্ছিল, আর এদিকে সমস্ত রান্নাবাড়ি করে সাজিয়ে রাখা হয়েছিল। আর ওইদিকে আমি মাছ ভাজা দিয়ে আগে খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার, কেননা আমাকে ওষুধ খেতে হবে। আর এই যে আমার দেওরের পুচকু ছেলেটা মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিল, আর প্রাগনাও খেতে বসে পড়েছিল। দুপুরবেলা যখন প্রায় 2:30টার মতন বাজে, তখন আমরা রওনা দিয়েছিলাম আমার বাপের বাড়ি জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 17 মিনিট পথ জার্নি করে এসে এখন পৌঁছে গেছি আমার বাপের বাড়ির সামনে। ওই যে দেখুন আমার বাপের বাড়ি দেখা যাচ্ছে। আর আমাদের সাথে আমাদের বড় ভাগ্নিও এসেছিল, যার বিয়ে, সে নেল এক্সটেনশন করবে। তাই তো গৌতম আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে ওকে নিয়ে ওখানে ছাড়তে গেছিল। আর বাবা গোপীকে বলছিল, যা মার সাথে মার লাগেজগুলো একটু নিয়ে এসে মাকে হেল্প কর। আর আমাদের সাথে আমাদের দেওরের মেয়েও এসেছিল। আর আমরা সবাই তো দুপুরের খাওয়া দাওয়া করে এসেছিলাম। মা বাবাকে বলছিলাম তোমরা খেয়ে নাও। মা ওদের দুজনকে বসিয়ে নিয়ে গল্প করছিল। আর এই দেখুন আমার বেডরুম ভাইয়ের বউ কি সুন্দর সাজিয়ে রেখেছিল। যেটুকু একটু জিনিসপত্র অগোছালো দেখছেন, ওটা আমি আসার পরেই হয়েছে। বিকেলে আমরা 3জন, মানে আমি, ভাই আর প্রাগনা, চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ির মার্কেটে। আমাদের বাড়ির কাছেই ভিমার্ট বলে একটি শপিং মল রয়েছে, সেখানে। আর শপিং মলের সামনে ভাপা পিঠে বিক্রি হচ্ছিল। প্রথমে আমরা ভাপা পিঠেই খেয়ে নিয়েছিলাম। আর এই ব্যাগ ভর্তি করে রয়েছে প্রাগনার জন্যই জিনিসপত্র। এরপর আমরা 3জন চলে গেছিলাম শপিং মলের সামনেই একটি দোকানে চিকেন চাউমিন খেতে। তার মাঝখানে আমি আর প্রাগনা গিয়ে ফুচকাও খেয়ে এসেছি। আর চাউমিনটা ভীষণই টেস্টি বানিয়েছিল। আমরা বাজার করে চলে এসেছি, আমি, ভাই আর গোপী। এখন আমরা, মানে আমি, গোপী আর আমার দেওরের মেয়ে এসছে আমাদের সাথে। আমরা এই 3জন মিলে এখন যাব আমার ছোট ননদের বাড়ি, কেননা যেহেতু বিয়ে, তো সবাইকে একটু একটু করে মেহেন্দি পরাতে হবে। তাই এখন এই আমি আর এই যে প্রাগনা আর আমার দেওরের মেয়ে, আমরা 3জনে এখন যাব আমার ননদের বাড়িতে, ছোট ননদের বাড়িতে। পুরোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম ননদের বাড়ি, মানে ছোট ননদের বাড়ি আমার বাপের বাড়ির একদমই কাছে, ওই পায়ে হেঁটে 2-3 মিনিটের মতন পথ। তো চলুন একবারে ওখানেই গিয়ে দেখা হবে। আর এই যে আমার ছোট ননদ, জানেন তো, ওই কিন্তু আমাকে পছন্দ করেছিল ওর দাদার জন্য। আমার ছোট ননদের বাড়িটা খুবই সুন্দর, সাজানো গোছানো। দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর বেডরুমগুলো বেশ বড় বড়। আর এইদিকে ও লাগেজপত্র সব গুছিয়ে রেখেছিল বিয়ে বাড়িতে আসার জন্য। ননদের বাড়ির সব থেকে সুন্দর জায়গা হলো এই জায়গাটি। কি সুন্দর করে এই জায়গাটিকে লাইটিং করেছে এবং সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমি ননদকে মেহেন্দি পরাতে এসেছিলাম, তার সাথে ওর জায়ের মেয়েকেও পরাবো এবং আমার ননদের মেয়েকেও মেহেন্দি পরাবো। কেননা বড় ভাগ্নিকে আমিই মেহেন্দি পরাবো, তাই তো আগের দিন যতজনকে পারলাম মেহেন্দি পরিয়ে দিলাম। চল যাই, টাটা। নিয়ে আসো গোপীকে ওই ঘরে। এখন রাত প্রায় 11:30টার মতন বাজে। 3জনকে আমি আজকে মেহেন্দি পরালাম, ননদ, আমার ননদের মেয়ে আর ননদের চায়ের মেয়েকে। এখন যাব প্রথমে বাপের বাড়ি, তারপরে ওখান থেকে যাব ননদের বাড়ি। চলে এসেছি এখন বাপের বাড়িতে। এখন এখান থেকে আমি একটু লাগেজ নিয়ে নেব, মানে যেটুকু আমার প্রয়োজন হবে সেটুকু জামা কাপড় এবং ওষুধ বিশুদ্ধ নিয়ে নেব।
আর তার সাথে আমি কয়েকটা মেহেন্দির কোণও নিয়েছিলাম রাত্রে পরবো বলে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।